টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের সৃষ্ট বন্যায় ভাসছে বাঁশখালী সহ দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের ৬ উপজেলার ৩ শতাধিক গ্রাম। আকস্মিক বন্যায় ঘরবন্দি হয়ে পড়েছে ৫ লাখ মানুষ। চট্টগ্রামের বন্যা কবলিত এলাকায় ধীরে ধীরে পানি কমতে শুরু করেছে, তবে টানা বৃষ্টিতে বাঁশখালীর পরিস্থিতি আরও অবনতি হয়েছে। উপজেলার প্রায় ৬০,০০০ মানুষ এখনো পানিবন্দী। চট্টগ্রাম থেকে মিজানুর রহমান রুবেলকে সাথে নিয়ে রকিবুল আলমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ভাসছে চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী ও চন্দনাইশ। এসব এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। খাবার ও বিশুদ্ধ পানির সংকট এবং বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থার কারণে কয়েক লাখ মানুষ মানবেতর জীবন কাটাচ্ছেন। বন্যায় তলিয়ে যাওয়া অনেক বাড়িতে এখনো রান্না করা সম্ভব হচ্ছে না। অনেক পরিবার শুকনো খাবার খেয়ে দিনরাত কাটাচ্ছেন। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে সাতকানিয়া ও বাঁশখালীর মানুষ। প্রত্যেকটি মানুষের বাড়ি বাড়ি পানি 1 কিলো গিয়ে প্রত্যেকটি ঘরে ঘরে মানে 1 কিলো পানি ডুবে গিয়ে। ঝুঁকিপূর্ণ এলাকায় আমরা বসবাস করতেছি। আমাদের এলাকার বাসী সবার বন্যার পানি নিয়ে ডুবে যাচ্ছে। অনেক বাজেট, অনেক মুরগির ফার্ম, দোকানদার সব ঝুঁকি নষ্ট হয়ে গেছে। আর আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে পানি হয়ে গেছে। চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারের তরফ থেকে সহায়তার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সোমবার দুপুরে চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার দোহাজারীতে ত্রাণ বিতরণের সময় তিনি এই আশ্বাস দেন। বিপদের দিনে কাঁধে কাঁধ মিলিয়ে নিরন্ন মানুষের পাশে থাকার আহ্বান জানান তিনি। যেখানে ফসলি জমি তলিয়ে গেছে, মাছের ঘের ভেসে গেছে, গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতি পুষিয়ে নিয়ে যেন এই মানুষগুলো আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে, আমরা তার জন্য সরকারের তরফ থেকে। সাতকানিয়ায় বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করছে বিমান বাহিনী। সকাল 11টার দিকে সাতকানিয়া, কেউসিয়া, তেমোহনী এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন তারা। যে কোনো সময় উদ্ধার কার্যক্রম পরিচালনা করার জন্য বাংলাদেশ বিমান বাহিনী রেস্কিউ টিম এবং হেলিকপ্টার সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও ইতিমধ্যেই বাংলাদেশ বিমান বাহিনীর ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল ওপেন করা হয়েছে। এদিকে স্থানীয়দের দাবি, অধিকাংশ বন্যার্ত পরিবার এখনো ত্রাণ পায়নি। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।